হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে নন টিচিং স্টাফ পোস্টে 2024 নতুন নিয়োগ শুরু হলো, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1377টি এবং এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে হেল্পার, অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট এই ধরনের মূল্যবান পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট এবং যেখানে তোমরা শুরুতেই 32,000 প্লাস বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে নিয়োগ প্রসেস প্রত্যেকটি সম্পর্কে আলোচনা করব, তো তাই পুরোপুরি ভিডিও দেখো। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে এখানে দেখতে পাচ্ছ বেতন পেয়ে যাবে লেভেল 1-এর, যেখানে 18,000 থেকে 56,900 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ শুরুতেই 32,000 প্লাস বেতন পেয়ে যাবে। যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 30 বছর পর্যন্ত। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি তারা প্রত্যেকে এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটি হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে বা যে কোনো কাউন্সিল থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বা কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখো মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু একটি পরীক্ষা রয়েছে, কেবলমাত্র একটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাতে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরিটি পেয়ে যাবে। যেখানে দেখো পার্ট 1-এর ক্ষেত্রে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে এবং যেখানে 40টি কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের এবং 40 নম্বরের পরীক্ষা হবে। পার্ট 2-তে থাকবে এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেখানে 20টি কোশ্চেন 20 নম্বরের পরীক্ষা এবং পার্ট 3-তে থাকবে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, যেখানে 40টি কোশ্চেন 40 নম্বরের পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটি এখানে কিন্তু এমসিকিউ টাইপের হবে, যেখানে 100টি কোশ্চেন এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং যেখানে দেখো বলা হচ্ছে দ্য টেস্ট উইল বি অফ 2 আওয়ার্স ডিউরেশন, অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যেখানে কিন্তু 2 ঘন্টার পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এখানে 120 মিনিট টোটাল কিন্তু সময় দেওয়া হচ্ছে। খুব ভালো কিন্তু সময় দেওয়া হচ্ছে। নর্মালি এত সময় কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয় না। 2 ঘন্টা অর্থাৎ এখানে 120 মিনিট সময় পাচ্ছ 100টি কোশ্চেনের জন্য, যেখানে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো এই পরীক্ষাতে কোয়ালিফাই করলেই তোমরা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে চাকরিটি পেয়ে যাবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট রয়েছে, যেখানে 18,000 থেকে 56,900 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ এখানেও 32,000 প্লাস শুরুতেই বেতন পেয়ে যাবে। যেখানে 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি সবাই এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা রয়েছে এখানে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা করা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিকে। যে ল্যাবরেটরি টেকনিক হয়ে থাকে সেটাতে কিন্তু সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তবু কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে
উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ সায়েন্স শাখা থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবু কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু একটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাতে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। যেখানে দেখো পার্ট 1-এ বলা হচ্ছে রিজনিং অ্যাবিলিটি, যেখানে 15টি কোশ্চেন 15 নম্বরের পরীক্ষা। জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নম্বরের পরীক্ষা। পার্ট 3-তে রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, এবং যেখানে দেখো বলা হচ্ছে 30টি কোশ্চেন 30 নম্বরের পরীক্ষা। এবং পার্ট 4-এ বলা হচ্ছে স্পেসিফিক নলেজ সাবজেক্টের, যেখানে 60টি কোশ্চেন 60 নম্বরের পরীক্ষা। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল 120টি কোশ্চেন 120 নম্বরের পরীক্ষা। এবং এখানে টাইম দেখো বলা হচ্ছে 2.5 ঘন্টা কিন্তু সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ খুব ভালো কিন্তু এখানেও সময় দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই 120টি কোশ্চেন এবং 120 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। তো এই পরীক্ষাতে কোয়ালিফাই করলে তোমরা কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে চাকরিটি পেয়ে যাবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে বেতনের মান কিন্তু একটু বেশি রয়েছে, 19,900 থেকে 63,200 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ 36,000 প্লাস কিন্তু তুমি শুরুতেই বেতন পেয়ে যাবে। যেখানে 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর SC ST OBC PWD সবাই এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা রয়েছে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা থাকতে হচ্ছে যে কোনো বোর্ড থেকে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। টাইপিং স্পিডের মধ্যে দেখো বলা রয়েছে এখানে বলা রয়েছে, অর্থাৎ যে কোনো একটি টাইপিং স্পিড তোমাকে কিন্তু জানতে হবে। যেখানে ইংলিশের ক্ষেত্রে দেখো 30 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড চাই। এই টাইপিং স্পিড থাকলেই তোমরা কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে। যদি তুমি ইংলিশে টাইপিং না করো, যদি তুমি হিন্দিতে টাইপিং করো, তো সেক্ষেত্রে 25 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। তো সেক্ষেত্রে যে কোনো একটি টাইপিং স্পিড তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এটি অত্যন্ত একটি মূল্যবান পোস্ট রয়েছে। এবং এই পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু 2টি ধাপ রয়েছে, টোটাল 2টি ধাপ রয়েছে। একটি হচ্ছে রিটিন টেস্ট হচ্ছে, আরেকটি এখানে দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট কিন্তু হবে। তো রিটিন টেস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছ মেন্টাল এবং রিজনিং অ্যাবিলিটি 20টি কোশ্চেন 20 নম্বরের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, এই সম্পর্কিত সাবজেক্টের এখানে দেখতে পাচ্ছি 130টি কোশ্চেন 130 নম্বরের পরীক্ষা। এবং এখানে 2.5 ঘন্টার টোটাল কিন্তু সময় দেওয়া হচ্ছে। এবং এই পরীক্ষাতে কোয়ালিফাই করলেই তোমাদেরকে ডাকা হবে পরবর্তী টাইপ রাইটিং টেস্টের জন্য। এবং যেখানে দেখতে পাচ্ছ যে কোয়ালিফিকেশনে বলা ছিল সেই স্পিড কিন্তু তোমাকে এখানে কোয়ালিফাই করতে হবে, তাহলেই তোমরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরিটি পেয়ে যাবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি মূল্যবান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। এটি হচ্ছে ক্যাটারিং সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 25,500 থেকে 81,100। এটি অত্যন্ত একটি মূল্যবান পোস্ট, যেখানে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর SC ST OBC PWD সবাই এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে হোটেল ম্যানেজমেন্টে। হোটেল ম্যানেজমেন্টে যারা ব্যাচেলার ডিগ্রি করেছে তারা প্রত্যেকেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে আশা করি অনেকের কোয়ালিফিকেশন রয়েছে হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলার ডিগ্রি, তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, এখানে কিন্তু পার্ট 1-এ রয়েছে রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট এবং নলেজ অফ কম্পিউটার অপারেশন এবং ডোমেন অথবা প্রফেশন নলেজ, অর্থাৎ যে ক্যাটারিং সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এই সম্পর্কিত যে কোয়ালিফিকেশন রয়েছে হোটেল ম্যানেজমেন্ট, এই হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কিত এখানে কিন্তু প্রশ্ন রয়েছে। যেখানে দেখো 60টি প্রশ্ন থাকবে 60 নম্বরের পরীক্ষা। এবং এইভাবেই টোটাল 120টি প্রশ্ন 120 নম্বরের পরীক্ষা এবং টোটাল 2.5 ঘন্টা এখানে কিন্তু সময় দেওয়া হচ্ছে।
পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সে পোস্টের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পোস্টের ক্ষেত্রে 25,500 থেকে 81,100 অত্যন্ত ভালো মানের বেতন, 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো যদি তুমি বিসিএ করে থাকো অথবা বিএসসি করে থাকো কম্পিউটার সায়েন্স আইটি থেকে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা সেই কোয়ালিফিকেশন যদি না থাকে, যদি তুমি বিই অথবা বিটেক করে থাকো কম্পিউটার সায়েন্সে অথবা আইটিতে, তাহলে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কম্পিউটার অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বলা কি যারা যারা অ্যাপ্লিকেশন করবে সিলেকশন প্রসেসের মধ্যে দেখো বলা হচ্ছে রিজনিং অ্যাবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং নলেজ অফ কম্পিউটার অপারেশন এবং এমএস অফিস সম্পর্কিত এখানে প্রশ্ন রয়েছে, যেখানে 130টি প্রশ্ন, 130 নম্বরের পরীক্ষা এবং 2.5 ঘন্টা টোটাল কিন্তু সময় থাকছে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। এই পরীক্ষাতে কোয়ালিফাই করলে তোমরা কম্পিউটার অপারেটর কিন্তু হতে পারবে। পরবর্তী এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ফিমেল স্টাফ নার্স, এবং এই পোস্টের ক্ষেত্রে লেভেল 7-এর বেতন দেওয়া হচ্ছে 44,900 থেকে 1,42,400 টাকা। 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে যে বিএসসি অনার্স কিন্তু করা থাকতে হচ্ছে নার্সিংয়ে, অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং যদি করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতায় ফিমেল স্টাফ নার্স, অর্থাৎ এখানে কিন্তু কেবলমাত্র মেয়েরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এই কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেখানে বল রাখি, এখানে দেখতে পাচ্ছ এখানে পার্ট 1-এ কিন্তু রিজনিং অ্যাবিলিটি, পার্ট 2-তে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, পার্ট 3-তে রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট রয়েছে অর্থাৎ এবং এখানে সাবজেক্ট নলেজও কিন্তু রয়েছে। দেখো সাবজেক্ট নলেজের ক্ষেত্রে 70টি কোশ্চেন, 70 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এখানে 120টি কোশ্চেন, 120 নম্বরের পরীক্ষা এবং টোটাল 2.5 ঘন্টা সময় থাকছে এই পরীক্ষার ক্ষেত্রে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে ফিমেল স্টাফ নার্স কিন্তু হতে পারবে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে তোমাদের পরীক্ষা হবে, তার মধ্যে কলকাতাতে কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে, বর্ধমান রয়েছে, আসানসোল, শিলিগুড়ি এবং মালদা। যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে নিয়ারেস্ট লোকেশন কিন্তু সিলেক্ট করবে, সেই জায়গাতেই তোমাদের পরীক্ষা হবে। এবং এই পরীক্ষা কিন্তু অনলাইনে হবে, অনলাইন সেন্টারগুলি রয়েছে, এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। এবং যেখানে দেখো যে সমস্ত নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে 2024-এ, তার মধ্যে বিভিন্ন পোস্ট রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বলে রাখি এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এই বিজ্ঞপ্তিটি হচ্ছে জোহর নবোদয় বিদ্যালয়ে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে, এবং নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। যেখানে যে সমস্ত হেডকোয়ার্টারের বিভিন্ন অফিস রয়েছে বা যে সমস্ত রিজনাল অফিসগুলি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে এই ধরনের বিভিন্ন গ্রুপ সি পোস্টে, গ্রুপ বি পোস্টে এবং গ্রুপ এ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে কমপক্ষে মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস রয়েছে তারা অবশ্যই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং এগুলো প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট। এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যাগুলো কিন্তু দেয়া রয়েছে। এবং এখানে জানিয়ে রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1377টি, অর্থাৎ টোটাল 1377টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে দেখতে পাচ্ছ ফিমেল স্টাফ নার্স পোস্টের জন্য 121টি ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 5টি ভ্যাকেন্সি, অডিট অ্যাসিস্ট্যান্ট 12টি ভ্যাকেন্সি, জুনিয়র ট্রান্সলেশন অফিসার 4টি, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট 1টি, স্টেনোগ্রাফার 23টি, কম্পিউটার অপারেটর 2টি, ক্যাটারিং সুপারভাইজার 78টি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 381টি, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার 128টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট 161টি, মেস হেল্পার 442 এবং মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে 19টি। অর্থাৎ এই সমস্ত শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে।
এখানে দেখতে পাচ্ছ শুরুর যে সমস্ত পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টে তোমরা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার্স এবং যে সমস্ত রিজনাল অফিসগুলি রয়েছে সেগুলোতে তোমরা পোস্টিং পেয়ে যাবে। আর বাকি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে জোহর নবোদয় বিদ্যালয় রয়েছে সেখানে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং এই সমস্ত প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 14ই মে 2024, অর্থাৎ এই মাসে 14 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট ছিল 7ই মে 2024, কিন্তু বর্তমানে এই ডেট এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ যারা এখনও অবধি অ্যাপ্লিকেশন করনি 14ই মে 2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে এই ধরনের মূল্যবান পোস্ট নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বয়সের লিমিট রয়েছে এগুলো প্রত্যেকটি কিন্তু ক্যালকুলেট করা হবে 30/4/2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে এবং বয়সের লিমিট সেই ডেটেই কিন্তু ক্যালকুলেট করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ শুরুতেই তোমরা একটি পেজ পেয়ে যাবে। সেই পেজে কিন্তু এই লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে তোমাকে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে হবে। যে লিঙ্কে দেখো লেখা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ভেরিয়াস নন টিচিং পোস্ট ইন নবোদয় বিদ্যালয় সমিতি আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ 2024, অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। তো সেই সমস্ত পরীক্ষাগুলিতে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে এই সমস্ত নন টিচিং স্টাফ পোস্টে পুরোপুরি পার্মানেন্ট চাকরি পেয়ে যাবে। এবং যখনই তোমরা এই লিঙ্কে ক্লিক করবে সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্যে তোমরা কিন্তু যেতে পারবে। এবং এখানে শুরুতেই তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন। প্রথমের ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু করতে হচ্ছে এবং তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমাকে ফাইনাল সাবমিট করতে হবে। তো রেজিস্ট্রেশন যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে রেজিস্ট্রেশন ফর্মটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এবং এই ফর্মটি তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখো শুরুতেই এখানে নিচের দিকে তোমরা চলে যাবে এবং এখানে ডিক্লারেশনে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এটা কিন্তু ধাপে ধাপে তোমাকে কমপ্লিট করতে হবে এবং তারপরে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা সাবমিট করতে পারবে সাকসেসফুলি। তো এইভাবেই যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই প্রসেসের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে দিতে হবে, তার কারণ হচ্ছে পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেই সমস্ত প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে সঠিক ইনফরমেশন দিয়ে পুরোপুরি সাবমিট করবে। আর বলে রাখি যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।